কিচেন স্টোভ বাস্ট করে মৃত্যু এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত বিরাডিঙ্গি তরুণ বাহিনী ক্লাবের কাছে একটি ফ্ল্যাটে। জানা গিয়েছে বিশাখা দাস নামের ১০ম শ্রেণীর এক ছাত্রী ও তার মা এবং ভাইয়ের সঙ্গে ভাড়া নিয়ে একটি ফ্ল্যাটে থাকতেন। বাড়ির গ্যাস ফুরিয়ে যাওয়ায় ঘরের মেঝেতে স্টোভ জ্বালিয়ে রান্না বসিয়ে বিছানায় পড়াশোনা করছিল ১০ম শ্রেণীর ওই ছাত্রী বিশাখা দাস। সে সময় ঘরে অন্য কেউ ছিল না। মঙ্গলবার সকাল 8:30 নাগাদ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। অগ্নিদগ্ধ হয়ে মেঝের মধ্যেই পড়ে রয়েছে ১০ম শ্রেণীর ওই ছাত্রী। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসার পর মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। ঘটনা হয়েছিল, ওরা গরিব মানুষ, বাবা নেই, বাবা ছেড়ে মানে অন্য বিয়ে করেছে, অন্য জায়গায় থাকে। এখানে ছেলে, মা আর মেয়ে থাকতো। মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সবেই। আর গ্যাস শেষ হয়ে গেছে কালকে, হঠাৎ শেষ হয়ে যাওয়াতে স্টোভ, ওই যে আপনাদের জনতা স্টোভে, ও ঘরের ভেতরেই জনতা স্টোভ ঢুকিয়ে রান্না করছিল আর খাটে বসে পড়ালেখা করছিল। হঠাৎ পড়ালেখা করতে করতে হঠাৎ থেকে জনতাটা বাস্ট করেছে। বাস্ট করাতেই আগুন পুরো ঘরে ছড়িয়ে গেছে, আগুন, আর খাটে আগুন লেগেছে, আর বেরোতে পারেনি। তারপরেই চেল্লামিল্লি যখন হয়েছে তখন গিয়ে বাড়ির পাশে একজন আছে, উনি জল ফল ঢেলে নেবানো হয়েছে, এই অবস্থা। তারপর ওইটা হয়েছে 7:45 থেকে 8টার মধ্যে। এখন কি অবস্থা? এখন অবস্থা উনি হসপিটালে, মোটামুটি এখানে যতক্ষণ ছিল বেঁচে ছিলেন, হাওড়া হসপিটালে গেলেই মারা গেছেন। আর ওর ফ্যামিলিতে এমনি কি? ওর ফ্যামিলি কেউ নেই, একটা বয়স্ক মা আছে, একটা মানে হাফ পাগলের মতো একটা ছেলে আছে, মানে এই দাদা। হ্যাঁ। এই বাড়িটা কি ওদের নিজেদের বাড়ি না? না, উনি একটা ভাড়া থাকেন। কদিন হয়েছে? ওর মাস দুয়েক হয়েছে ঘর ভাড়া নিয়েছেন। উনি গরিব মানুষ বলে ওনাকে একটা 4তলা একটা ছোটো ঘর আছে, ওই ঘরে ওনাকে রাখা হয়েছে। আপনার নাম? আমার নাম শীতল সাউ। কতটা মর্মাহত যে ঘটনাটা আপনার? দুর্ঘটনা তো যে কোনো দুর্ঘটনাই তো মর্মাহত হয়, হ্যাঁ, কিন্তু দুঃখিত কি করব। আর একটা বাচ্চা মেয়ে 4তলায় থাকে, একতলায় যদি মোটামুটি হতো তাও 2-10 জন রাস্তা দিয়ে যাওয়া আসা করতো। এক কোণে থাকে তো, ওই জন্যই লোকে বুঝতে পারে না ঠিক মতন। পুড়ে যাওয়ার পর লোকে যখন আগুন বেরোচ্ছে তখন দৌড়ে গিয়ে নেমানো হয়েছে। তাড়াহুড়ো করে আমরা অ্যাম্বুলেন্স ডেকে তাতে করে হসপিটালে পাঠানো হয়েছে। বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ভগবানের। আপনার নাম? আমার নাম শীতল সাউ।